মালদায় সাধ্যমতো রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। মালদা জেলার বিশিষ্ট ব্যক্তিত্ব, পরিবেশ ও সমাজসেবী সংস্থা এবং জেলার বিজ্ঞান সংগঠক, নেতৃত্ব ও কর্মীদের নিয়ে অনুষ্ঠিত এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন মালদা জেলা স্বাস্থ্য দপ্তরের সহকারী মুখ্য আধিকারিক ডক্টর অমিতাভ মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদা কলেজের অধ্যক্ষ ডক্টর মানস বৈদ্য, মালদা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ডক্টর মন্দিরা চক্রবর্তী, মানিকচক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর অনিরুদ্ধ চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট চিকিৎসক ডক্টর ডি সরকার, বিল্লদল রায়, বিশিষ্ট শিক্ষক মাননীয় সুকুমার মণ্ডল, কালিয়াচক 2 এর প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ ঘোষ। আর উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা অদিতি চ্যাটার্জি, IMA মালদার কর্মকর্তা ডক্টর শুভাশিস রায় ও ডক্টর নীলাদ্রি সাহা। সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন জেলা রক্তদান আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব মাননীয় অনিল কুমার সাহা, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলার মুখ্য উপদেষ্টা KP সিং এবং জেলা সভাপতি সুনীল দাস ও জেলা সম্পাদক মনোরঞ্জন দাস সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন রক্তদান শিবিরের আয়োজন সম্পর্কে কি বলেছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা জেলা সম্পাদক মনোরঞ্জন দাস। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলা কমিটির পক্ষ থেকে আজ 13ই এপ্রিল 2025 মালদা শহরের IMA ভবনে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। আমরা যারা জেলার জনবিজ্ঞান আন্দোলনের সাথে যুক্ত, আমরা জেলার বিশিষ্ট মানুষজন যারা আছেন তাদেরকে যুক্ত করে, সমাজসেবী অনেকগুলি সংস্থা আছে তাদেরকে যুক্ত করে, বেশ কিছু সরকারি আধিকারিক আছেন যারা আমাদের পাশে থাকে বছরভর, তাদেরকে যুক্ত করে এবং আমাদের জেলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা 17টি বিজ্ঞান কেন্দ্রে যারা সংগঠক আছেন, কর্মী আছেন, নেতৃত্ব আছেন, তাদেরকে একত্রিত করে আজকের এই রক্তদান শিবিরের আমরা আয়োজন করেছিলাম। আমাদের দীর্ঘ 1 মাসের পরিকল্পনা ছিল এই রক্তদান শিবিরকে সফল করার জন্য, কারণ মালদা মেডিকেল কলেজের যে ব্লাড ব্যাংক, সেখানে রক্তের একটা বড় ঘাটতি তৈরি হয়েছে এবং তারা বারবার আমাদের অনুরোধ করছিলেন একটা রক্তদান শিবির সংগঠিত করার জন্য। সেই লক্ষ্যে আজকের এই শিবির। আমাদের ভালো লাগছে যে জেলার বিভিন্ন প্রান্তের বিজ্ঞান কর্মী যারা আছেন, বিজ্ঞান সংগঠক যারা আছেন, সমাজসেবী মানুষজন যারা আছেন, সরকারি আধিকারিক যারা আছেন, তারা সকলে আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং স্বেচ্ছায় রক্তদান করেছেন। ফলে আজকের এই রক্তদান শিবির একটা সফলতা পেয়েছে। আমরা এখন পর্যন্ত 75 জন রক্তদাতাকে এই রক্তদান শিবিরে সফলভাবে রক্তদান করাতে সক্ষম হয়েছি। আমরা আশা রাখবো আমাদের এই রক্তদান শিবির আগামী দিনেও আমাদের গোটা জেলার যে 17টি বিজ্ঞান কেন্দ্র, প্রতিটি বিজ্ঞান কেন্দ্রে আমরা এই রক্তদান শিবির ধারাবাহিকভাবে অনুষ্ঠিত করব। পাশাপাশি জেলার সাধারণ মানুষের কাছে আজকে এই রক্তদান শিবিরের কে কেন্দ্র করে আমাদের একমাত্র আবেদন যে মানুষ আমরা সামাজিক জীব, ফলে প্রত্যেকে এগিয়ে আসুন। সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের জেলার মুমূর্ষ রোগী যারা আছে, বহু ছোট ছোট বাচ্চা আছে যারা থ্যালাসেমিয়া রোগাক্রান্ত, তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। রক্ত কোথাও কেনা যায় না, কোথাও তৈরি হয় না, ফলে আপনার আমার যে শরীরের রক্ত, সেই শরীরের রক্ত দিয়ে আমাদের জেলার মুমূর্ষ রোগী যারা, তারা প্রাণ ফিরে পাক। আমাদের থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চা যারা, তারা আবার খেলাধুলা করুক, পড়াশোনা করুক, এই আশা আমরা রাখছি। আপনার নাম পরিচয়? আমি মনোরঞ্জন দাস, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক। প্রসঙ্গত, বিজ্ঞান মঞ্চের আয়োজিত এই রক্তদান শিবিরে মোট 75 জন স্বেচ্ছায় রক্তদান করেন। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আবেদন জানানো হয়, সকলে এগিয়ে আসুন, সামাজিক দায়বদ্ধতা থেকে নিজে স্বেচ্ছায় রক্তদান করুন ও অন্যদের রক্তদানে উৎসাহিত করুন। মালদা জেলার রক্তের সংকট মেটাতে আগামী দিনে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জেলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা 17টি বিজ্ঞান কেন্দ্রে ধারাবাহিকভাবে রক্তদান শিবির অনুষ্ঠিত করা হবে বলে জানানো হয়। মালদা থেকে স্বপন চক্রবর্তী, রিপোর্ট টাইমস। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি।
সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া, রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।